আসসালামু আলাইকুম। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বাবা মৃত্যুশয্যায় মাকে পাশে বসিয়ে তার হাতে হাত রেখে ঝরঝর করে কিছুক্ষণ কাঁদল। শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, আমায় ছেড়ে থাকতে পারবে তো? মা আঁচলে মুখ ঢেকে কাঁদছে। বাবার আর্জি, বিয়ের দিনে সেই শাড়িটা পরবে, শেষবারের মতো তোমাকে একটু দেখে নিই। মা বাবার মাথায় হাত বুলিয়ে দিলেন। চোখের জল মুছে আলমারি থেকে লাল টুকটুকে শাড়িটা বের করে আনলেন। মলিন চেহারায় শাড়িটা পরলো, চুল আঁচড়ালো, কাজল দিল। আমি তাদের সাথে কোনো কথাই বললাম না। থাকুক না তারা তাদের মতো। শেষবারের সময়টা একে অপরকে নিয়ে গভীরভাবে ভাবুক। মা শাড়ি পরে ঠোঁটের কোণে নকল হাসি নিয়ে বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা চোখ দুটো উজ্জ্বল করে তাকিয়ে রইল। আমি বাবার মাথার কাছে এসে বসলাম। বাবা হাত তুলে মাকে ডেকে বলল, টিপ পরনি কেন? টিপ পরলে তোমাকে অনেক ভালো লাগে। আমার দিকে তাকিয়ে বলল, মা একটা টিপ নিয়ে আয় তো। লাল টিপ, তোর মাকে লাল টিপে খুব মানায়। আমিও লাল টিপ এনে দিলাম। মা অশ্রুসিক্ত কণ্ঠে বাবাকে বলল, তুমিই পরিয়ে দাও। আমি বাবার কাঁপা কাঁপা হাতটা ধরলাম। অনেক কষ্টে বাবা টিপটা পরালেন। হাতে শক্তি না থাকায় টিপটা নাকের মাঝামাঝি পড়ে গেছে। আমি বললাম, মা টিপটা নাকের মাঝামাঝি বসেছে, আমি ঠিক করে দেই। মা, না, ওখানেই থাক। বাবা বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করলেন। মা আমি দুজনেই তার দু হাত ধরে বসে আছি। বাবা মুখে বিশ্বজয়ের হাসি। মায়ের দিকে তাকিয়ে বলল, এই জীবনে তোমায় সুখ দিতে পারিনি, ক্ষমা করে দিও। বাবার কথা বন্ধ হয়ে গেল। মুখ বাঁকিয়ে গেল। সময় ফুরিয়ে আসছে। বাবার মাথা আমার কোলে রাখলাম। বাবা চোখ বুজলেন। আমার চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, তোমরা সবাই দেখে যাও, আমার কোলে ঘুমিয়ে থাকা এই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। উনি আমার বাবা। আমি আর বাবা ডাকতে পারবো না। আমার বাবা চির বিদায় নিয়েছে। তোমরা দেখে যাও, আমি বাবাহীন হলাম। দেখে যাও তোমরা। আজ বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকী। মা লাল শাড়িটা পরল, কাজল দিল, চুল আঁচড়ালো, টিপটা নাকের মাঝামাঝি পড়ল, সেখানটায় যেখানে বাবা শেষবারের মতো টিপটা পরিয়ে দিয়েছিল। দীর্ঘশ্বাস ফেলি আর ভাবি, আমার স্বামীও কি বাবার মতো ভালো মানুষ হবে? মায়ের জীবন অফুরন্ত যা পেয়েছে তা হলো বাবার ভালোবাসা। মা তার অফুরন্ত ভালোবাসার মানুষটা হারিয়েছে, সেই সাথে আমি আমার মাথার ছায়াটা হারিয়েছি। বাবা হারা মেয়েটা আমি। সত্যি আজ বড় অসহায়, অনেক অসহায় হয়ে গিয়েছি বাবা চলে যাবার পর। হয়তোবা এই দিনটা প্রতি বছর আসবে, কিন্তু বাবাকে তো আর ফিরে পাবো না। সেই মানুষটা যে চলে গিয়েছে, যেই মানুষটা আমার মাথার ছায়া হিসেবে ছিল। পৃথিবীতে সেই ব্যক্তিটাই অসহায়, যার বাবা মা পৃথিবী থেকে চলে গিয়েছেন। হয়তোবা তারা আফসোস করবেন, কষ্ট পাবেন, কান্নাকাটি করবেন, কিন্তু বাবা মাকে তো আর ফিরে পাবে না। যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে নেই, আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। তাদের সকল বিপদ আপদ এবং যত বালা মুসিবত সব কিছু সহজ করে দেব। কারণ একটা সন্তানের জন্য প্রতিনিয়ত তার বাবা মা দোয়া করে, প্রতিনিয়ত চিন্তা করে যে আমার সন্তানটা কি করছে, কি খাচ্ছে, কোথায় আছে। এই দুইটা মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তখন সন্তানের ভাবার মতো কেউ থাকে না। প্রিয় ভিউয়ার্স, আজকের এই কথাগুলো বাস্তব জীবন থেকে আমি একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। গল্পটা আপনাদেরকে বলার টাইমে সত্যি আমি নিজের প্রতি যে একটা কন্ট্রোল একদম হারিয়ে ফেলেছি, ইমোশনাল হয়ে গিয়েছি।
আল্লাহ পাক আমার মা বাবাকে এখনও বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া জানাই। এখন পর্যন্ত আমার মা বাবা আমার মাথার উপরে আছেন। আমার ভালো মন্দ ভাবার মানুষ দুইটা এখনও আমার মাথার উপরে ছায়ার মতো আছে। আল্লাহ পাক ওনাদেরকে নেক হায়াত দান করুক, সেই সাথে পৃথিবীর সকল বাবা মাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবার যেন নেক হায়াত দান করে। যাই হোক ভিউয়ার্স, অনেক কথা বলে ফেলেছি, সেই সাথে অনেক কাজকর্ম করেছি, দুপুরের রান্না বাড়া করেছি। আজকে কি করলাম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে এত বেশি আবেগপ্রবল হয়ে গিয়েছি কথাগুলো বলতে গিয়ে, কি বলেছি নিজেও জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। প্রত্যেকটা মেয়ের চোখে তার বাবাই শ্রেষ্ঠ পুরুষ। একটা মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় তখন সে চিন্তা করে যে আমার বাবার মতো কেয়ারিং একজন হাজব্যান্ড যেন আমি পাই, যে আমার মাকে এত বেশি ভালোবাসা দিয়ে সুখে দুঃখে আগলে রেখেছেন। বাবা হচ্ছে একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদেরকে ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না। যেই বাবা নিজে কষ্ট করে সন্তানকে মানুষের মতো মানুষ করে প্রতিষ্ঠিত করে, সেই সন্তানই একটা সময় বাবাকে রাস্তার কিনারে ফেলে দিয়ে যায়। মানুষটা অজ্ঞাত লাশের মতো পড়ে থাকে, যার কোনো পরিচয় নাই। পরিচয়হীন একটা মানুষ রাস্তার পাশে দুমড়ে মুচড়ে কাঁদতে থাকে। এরকম অহরহ দৃশ্য আমরা এখন দেখতে পাই। ধিক্কার জানাই এরকম সন্তানদের। তারা ভুলে যায় যে তারাও একদিন মা বাবা হবে, তাদেরও সন্তান হবে, তারাও একদিন বয়স্ক হবে তাদের বাবার মতো। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বোঝার তৌফিক দান করুক। তো ভিউয়ার্স, আজ রান্না করছি কি সেটা তো বলাই হলো না। অলরেডি মুরগির হাত পা রান্না করে ফেলেছি, এখানে ছোট মাছ রান্না করছি। দুপুরে রান্না বাড়া এই আর কি। আজকের ভিডিওটা খুব ছোট্ট, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মা বাবাকে কেউ কখনো অবহেলা করবেন না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা হচ্ছে আমাদের জান্নাত। মাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। আর বাবা যে আপনার মুখে হাসি ফোটানোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি করছে, কতই না কষ্ট করছে। হায়রে বাবারা, তাদের কষ্ট দেখলে সত্যি নিজের প্রতি অনেক বেশি ঘৃণা হয় যে আমরা বাবা মার জন্য কিছুই করতে পারি নাই, হয়তোবা কোনো কিছু করতেও পারবো না। মা নামের মানুষটা প্রতিদিন একবার ফোন দিয়ে সন্তানের খোঁজখবর নেবে। কিরে মা, কি রান্না করেছিস? আমার নাতি নাতনি কেমন আছে? কি খেয়েছে? আজকে রান্না ভালো হয়নি, আজকে ঘরে বাজার ছিল না। কষ্ট হচ্ছে মা, কষ্ট হলে কিন্তু বলবি। আমি তোদের মাথার উপরে ছায়ার মতো আছি। যখন তোরা বিপদে পড়বি এই মা তোদের জন্য হাজির হয়ে যাবে।